মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারামিতা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো চলো দেখো, মা বেটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোরবেলা স্কুলের উদ্দেশ্যে। তো এইদিকে দেখো আমার তো ব্যাটার বক 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 আর থামে না। যাই হোক, বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্যে, অনেকদিন স্কুলে যাওয়া হয়নি। আর এইদিকে দেখো কারখানা থেকে এই মালগাড়িটাতে তৈরি হয়ে বেরিয়েছে, রেডি হয়ে বেরিয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে। তো আমাদের বাড়ির সামনে কারখানা আছে জানো। আর এখানে দেখো স্কুলের সামনে একটা মন্দির আছে, শিব দুর্গা মানে শিব আর হচ্ছে তারা মায়ের মন্দির। তো কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আজকে যেহেতু সোমবার, তো পুজো হবে, তার জন্যে আর কি কি সুন্দর করে সাজিয়েছে শিব আর হচ্ছে মা তারাকে খুব সুন্দর সাজিয়েছে। তো সোমবার আজকে আমিও উপোস করেছি, কারণ হচ্ছে আমার মামা শ্বশুরদের মন্দিরে আর কি শিব ঠাকুর প্রতিষ্ঠা হবে, তার জন্য আমি উপোস করলাম। তো দেখো আমি স্কুল থেকে এসে চান টান করে রেডি হয়ে নিয়েছি জলদি জলদি করে। তো এখানে সমস্ত দেখো, এটা হচ্ছে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। আর এখানে ধরো ফুল, আজকে ফুলের কী দাম বাপরে বাপ, তোমাদের না বলে পাচ্ছি না। একটা আকন্দ ফুলের মালার দাম বলছে 60 টাকা, যেন আমি আকন্দ ফুলের মালা দিলাম না, ওটাকে স্কিপ করে বেল ফুলের মালা দিয়েছি। মহাদেব তাতেই সন্তুষ্ট। এদিকে দেখো সমস্ত কিছু রেডি রেডি করে নিয়েছি। আর এদিকে আমার ছেলেকে দিয়েছি তালা লাগাতে, কারণ আমি বলেছি তুমি স্কাউটে ভর্তি হয়েছো, তোমাকে নিজে নিজে সব কিছু করতে হবে, তার জন্য ওকে দিয়ে আমি তালা লাগিয়েছি। তো ও পেরেওছে তালাটা লাগাতে। তো চলো যাই আমরা পুজো দিতে এখন মা বেটাতে। ও হ্যাঁ, আমার ছেলেও কিন্তু সকাল থেকে উপোস আছে, স্কুলের টিফিন পর্যন্ত নিয়ে যায়নি জানো বন্ধুরা। স্কুলের টিফিন নিয়ে যায়নি, জল খায়নি, বোতলে জল দিয়েছি, এসে দেখছি জল ফিরে মানে জল পুরো জলের মতনই আছে, জলও খায়নি। এমনই একটা ছেলে, সেই উপোস করে আমার সাথে পুজো দিয়ে তারপর খেয়েছে। তো এদিকে দেখো মন্দিরে চলে এসেছি। মন্দিরে হচ্ছে আমাদের যে মামা শ্বশুরদের মন্দির, বা আমাদের নিজেদেরই মন্দির বলতে পারো। এখানে বামুন মশাই বসে গেছে পুজোতে। আর শিব ঠাকুর ছিল, সেই শিব ঠাকুরটা অনেক দিনের পুরানো হয়েছে বলে সেই শিব ঠাকুরটাকে তুলে এইবারে কোষ্ঠী পাথরের শিব ঠাকুর মানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। শিব ঠাকুর না, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে দেখো মন্দিরে সমস্ত লোকজন এসে গেছে পুজোর জন্যে, আর আমরাও এসে গেছি। তো দেখো, আর মা কালী পুজোটা তোমরা দেখেছো, শ্যামা পুজো যখন হয় তখন হচ্ছে মা কালীর পুজোটা হয়। তো সারা বছরই মা মন্দিরে থাকে। তো কে কে শ্রাবণ মাসের এই সোমবারটা করেছো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই হচ্ছে 4টে সোমবারই করে, আমি পারিনি। এদিকে দেখো আমার সোনা বাবা জল ঢালছে শিবের মাথায়। হর হর মহাদেব বলো সবাই, হর হর মহাদেব বলো। সোনা বাবা শিবের মাথায় জল ঢালছে। তারপরে দেখো জল ঢেলে আমি একটু ঘরে এসেছিলাম পুজো দিতে, ঘরের ঠাকুরকে। তারপরে দেখো এখানে হোম হচ্ছে। তো হোম হচ্ছে, আর আমার ছেলে কিন্তু ছোটো থেকেই সমস্ত কিছুর উপোস করে। ওকে কিন্তু বলতেও হয় না, শেখাতেও হয় না, আমি যেটাই করি ও সেটাই করে। তো এখানে দেখো এই যে মামা শ্বশুরের নাতি বসে আছে পুজোতে। তো এটা হচ্ছে 3 পুরুষের ঠাকুর হয়ে গেল। দাদা শ্বশুর প্রতিষ্ঠা করেছিল, তারপরে হচ্ছে তার ছেলেরা করেছে, তারপর তার নাতি করেছে, এবার নাতির ঘরে পুঁতি করলো। তো যাই হোক দেখো, পুজো টুজো দিয়ে এসে তো জোরে খিদে পেয়েছে, আমার ছেলেরও খুব জোরে খিদে পেয়েছে। এখানে সাবুটাকে কলা বাতাসা এসব দিয়ে সুন্দর করে সাবুটাকে মেখে দিয়েছি। আর দেখো চোখ মুখ পুরো শুকিয়ে গেছে একদম উপোস করে। আমিও খেলাম, ও খেলো। আর দেখো যেই বিকাল হয়েছে, কি বৃষ্টি কি বৃষ্টি, মানে যেদিন কোথাও যাওয়ার থাকবে বা যেদিন কোনো ইম্পর্টেন্ট কাজ থাকবে সেদিনই দেখবো অযোধ্যায় বৃষ্টি এসে যাবে। কেন বলছি, কারণটা তোমরা আগে গেলেই জানতে পারবে যে কেন আমি কারণটা বলছি, কথাটা বলছি কেন। তারপরে দেখো বৃষ্টির মধ্যে আছে মহাদেবের ভোগ চলে এসেছে, খিচুড়ি আর পায়েস। আহা হা হা, একদম অমৃত। গরম গরম খিচুড়ি আর পায়েস কার কার ভালো লাগে বন্ধুরা জানিও অবশ্যই কমেন্ট করে। আর দেখবে খিচুড়ি এমনি না ভালো লাগলেও ভোগের খিচুড়ি কিন্তু খুব 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 ভালো লাগে। তো দেখো কেন বলছিলাম যে বৃষ্টি কেন থামছে না, তো আমার আজকে ছিল যোগা ক্লাস। তো আমি এখানে রেডি হচ্ছি, রেডি হয়ে নিয়েছি। দেখো প্রত্যেক দিনই তো বৃষ্টি পড়বে, আর প্রত্যেক দিনই তো কামাই করা যায় না। তাই জন্য ম্যাডামকে ফোন করলাম, ফোন করে বললো যে হ্যাঁ ক্লাস হবে চলে আসো। বলতে আমি এই তো রেডি সেডি হয়ে নিয়েছি, নিয়ে আর বেরিয়ে পড়ছি ক্লাসের উদ্দেশ্যে। তো আমি যোগা ক্লাসে ভর্তি হয়েছি কারণ আমাকে ডাক্তার বলেছে যোগা করতে, আর আমার ফিজিওথেরাপিস্ট বলেছে ফিজিওথেরাপি করতে বলেছে। আমার অনেক রকমের প্রবলেম আছে, সেগুলোর জন্যে ওয়েট লস করতে বলেছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর আমার ভীষণ ভালোও লাগছে ক্লাসটা করতে।
নিজেকে ফিট রাখতে কার না ভালো লাগে বলো? একটু জল খেয়ে নিলাম, আমাকে কিন্তু জল খেতে দেয় না ম্যাডাম একদমই। তো এই দেখো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ক্লাসের জন্যে। তো দেখো তারপরে রাত্রিবেলা কী করেছি দেখেছো বন্ধুরা? ছেলে বলছিল মা খিদে পাচ্ছে, আমার ঠিক আছে দাঁড়া, বলে একটুখানি সাদা আলুর তরকারি করে দিয়েছি, লুচি করে দিয়েছি, এখানে চলে এসেছে পান্তুয়া। তো এই দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম, নিয়ে এবারে চলে এসেছি পায়ে গরম জল সেঁক দিতে, নুন আর গরম জল সেঁক দিতে। তোমরা কিন্তু সবাই এই সেঁকটা করতে পারো, পায়ের কিন্তু খুব আরাম দেয়, রাতের ঘুমটাও খুব ভালো হয়। আমাদের যোগা ম্যাডাম বলেছে যে এই সেঁকটা করবে, আর আমাকে ডাক্তারও বলেছে যেহেতু আমার পায়ে লেগেছে, আগে একটা পায়ে চোট ছিল, আবার আজকে সিঁড়িতে একটা পায়ে চোট লেগেছে। তো যাই হোক, জানি না কে আমাকে ওপর থেকে বসে বসে এত আশীর্বাদ করছে, শুধু আমার লেগেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো রাতের ওষুধ কিছু ক্যালসিয়াম আর প্যারাসিটামল খেয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থেকো। আর গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, বাই।